তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। তো প্রথমে এখান থেকে যাবো রানিগঞ্জ, আর রানিগঞ্জ থেকে ডাইরেক্ট যাবো বর্ধমান, আর বর্ধমান থেকে শেওড়াপল্লী। তো চলো আজকে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, কত কী কী দেখা যাচ্ছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন, আর আমার সঙ্গে আছে মিলন আর নির্মল, আর আগে আরও ছেলেগুলো আছে। তো চলো রেলওয়ে স্টেশনে সবার সঙ্গে দেখা হবে, চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ, দেখতে পাচ্ছ। এতক্ষণ টোটোতে ছিলাম, আর এত এত ছেলের নাম বলা মানে সহজ ব্যাপার নয়, কারণ অনেকগুলো আছে, ঠিক আছে। তো সবাই একবার বলে দাও, বল বোম, বল বোম। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট বর্ধমানে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি শেওড়াপল্লী মানে জংশনে, যে স্টেশন আছে সেখানে চলে এসেছি। আর কিছুক্ষণের পরেই আমরা জল তুলবো। তো এটা হচ্ছে শেওড়াপল্লী মানে যেটা রেলওয়ে স্টেশন, সেটা ভিড় প্রচুর পরিমাণে আছে। তো একটু পরেই আমরা ঘাটে যাব। যে ছেলেগুলো এসছে ওরা একটু বসছে, রেস্ট নিচ্ছে। মানে তোমরা এখানেও অনেক কিছু জিনিস পেয়ে যাবে এই জায়গাটা, যে জায়গাগুলো আছে, দড়ি টড়ি যেগুলো, ঘট, সব ধরনের জিনিস এখানেও পাওয়া যাচ্ছে। তোমরা এখানেও নিয়ে নিতে পারো, বা ঘাটে যেয়েও তোমরা কেনাকাটা করতে পারো। তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি, যেটা মানে নিমাই তীর্থঘাট যে যাওয়ার পথ, সেই পথ। তো এখান থেকেই মানে মেন বাজারটা শুরু হয়ে যায়। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক ধরনের জিনিস, পেয়ে যাবে বাক্স সাজানোর জিনিস, ঠিক আছে, ঘট পট যেগুলো সাজানোর ছিল সেগুলো সব তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে যেগুলো বাঁকগুলো হচ্ছে 10 টাকা করে দাম। আর বাকি যে জিনিসগুলো আছে তোমরা সাজাতে পারো, অনেক ধরনের আছে, যেমন ঘন্টি আছে, ঘুঙরু আছে, ঠিক আছে, ফুল আছে, অনেক ধরনের জিনিস আছে সাজাবার, বাক্স সাজাবার জিনিস। তো এগুলো একটু দাম ভেরিফাই করে নেওয়াটাই ঠিক, কারণ সব দোকানে একই দাম নয়, একটু ভেরিফাই করে নেও। আর ঘট নিলে সবাই অবশ্যই চেক করে নিও, কারণ যদি ঘরটা মানে যেটা ঘট তোমরা নিয়ে যাবে বেঁধে, ওটা যদি না চেক করো, তাহলে যদি লিক থাকে বা ফুটো থাকে, তাহলে তোমরা মানে মাঝ রাস্তায় ফেঁসে যাবে। সেই জন্যে তোমাদেরকে বলা হচ্ছে ঘটগুলো অবশ্যই চেক করে নিও। আর ঘটগুলোর এমন কিছু মানে দাম নেই, 10 টাকা 15 টাকা, যেমন যে নিতে পারবে সেই তুলনায় মানে সেই ধরনেরই তুমি দামে পেয়ে যাবে। তবে মানে একটু ভেরিফাই করে নিও। বন্ধুরা, এখন চলে এসেছি কিছু খাবার খেতে হবে। আমরা খেয়ে নিচ্ছি ভাত। তো চলো খাবারটা খাওয়া যাক। আর এখানে 50 টাকা মিল চার্জ লাগছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি নিমাই তীর্থঘাট। তো প্রচুর ভিড় আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নিমাই তীর্থঘাট। তো মানে সব অনেক মানুষে, প্রায় মানুষে বলতে গেলে এখানেই জল সবাই তুলে। আর এটা খুব মানে পুণ্যের ঘাটও বলা হয়, সেই জন্য এই ঘাট থেকে সবাই জল তুলে তারকেশ্বরের পথের উদ্দেশ্যে রওনা হয়। তো বন্ধুরা, এখন আমি এবার জল তুলব। তো চলো, জল তোলার পর দেখা হচ্ছে। তো হাঁটা শুরু হয়ে গেছে বন্ধুরা, শেওড়াপল্লী থেকে নিমাই তীর্থঘাট থেকে জল তুলে হাঁটা শুরু করে দিচ্ছি। তো চলো, রাস্তায় কী কী হচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, অনেকটা পথ হাঁটার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ একদমে হাঁটতে পারবো না, ঠিক আছে। আর যারা নতুন তারা অবশ্যই পায়ে প্রথম থেকে অ্যাঙ্কলেট নিয়ে নিও, নাহলে কিন্তু প্রচুর অসুবিধার মধ্যে পড়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে, নতুন যারা এই বছর যাচ্ছে
তো তারা অবশ্যই অ্যাঙ্কলেট পায়ে প্রথম থেকেই পরে নেয়, নাহলে অনেকটা পথ। ঠিক আছে, কারোর দেখে কিছু মনে করো না যে ওরা পরেনি আমি কেন পরবো না, মানে আমি কেন পরবো, সেটা ভুল করো না। প্রথম দিকে পরে নেবে, পাটা সেফ থাকবে। তো বন্ধুরা অবশেষে চলে এসেছি আমরা ডাকাতকালী। তো বাবা আর একটু দূরেই আছে, তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের ডাকাতকালী মন্দিরটা। তো বন্ধুরা এই হচ্ছে সেই ডাকাতকালী মন্দির। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয়েছে। আজ শনিবার, তাও এত মানুষের ভিড় হয়েছে। আর রবিবারে তো মানে এই মন্দিরে তুমি ঢুকতেই পারবে না, সেই জন্য আমরা শনিবারেই এসেছি। তো ভিতরটা ঠিক দেখতেই পাচ্ছ কি মানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো অনেক কষ্ট করে জলটা মানে আমি ঢেলেছি, সেই জন্য মন্দিরের ভিতরটা ঠিকভাবে আমি দেখাতে পারিনি। তো যেটুকু মানে এত ভিড়ের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি। তো চলো এবারে যাওয়া যাক, রাস্তায় গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ভোলে বাবা এ বোম বোম, এ বোম বোম, এ ভোলে বাবা। তো বন্ধুরা রাস্তায় কিছুটা হাঁটার পর মানে দেখতে পেলাম এই বাচ্চাটাও যাচ্ছে তারকেশ্বর। তো এদিকে দেখেই আমরা আরও একটু মানে হাঁটার এনার্জিটা পাচ্ছি। তো সত্যি মনে হচ্ছে যে এরা হাঁটতে পারছে তো আমরা হাঁটতে পারবো না। তো বন্ধুরা অনেকটা রাস্তা চলে এসেছি, তো একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, একটু চা খাবো, তারপর আবার বেরিয়ে যাবো এখান থেকে। চলো রাস্তায় দেখা হচ্ছে। ভোলে বাবা এ বোম বোম, ভোলে বাবা, ভোলে বাবা। তো বন্ধুরা দীর্ঘ পথ অতিক্রম করে এখন আমরা কামারকুণ্ড ব্রিজ যেটা আছে সেই ওভারব্রিজে আমরা হাঁটছি, মানে হাঁটা শুরু করেছি জাস্ট। তো ব্রিজের ভিউটা দেখো কেমন লাগছে, প্রচুর মানুষের ভিড়, মানে একটু রাস্তা ফাঁকা নেই পথে হাঁটবার মতো। তো বন্ধুরা এখন আমি আছি যেটা কামারকুণ্ড ব্রিজের নিচ, ঠিক আছে, ওভারব্রিজের যেটা নিচের রাস্তাটা সেই রাস্তাতেই আছি। তো এখান থেকে একটু বসে, ঠিক আছে, তো খাবার টাবার খেয়ে তারপরে আবার। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কাশী বিশ্বনাথ। অনেক বড় লাইন দেখতে পাচ্ছ, প্রায় 400-500 লোকের লাইন। আর পায়ের অবস্থাও ঠিক নেই, দেখা যাক কতটা হাঁটতে পারছি। চলো দেখা যাক, প্রথমে জলটা ঢালবো, তারপরে আবার হাঁটতে শুরু করবো। তো বন্ধুরা এখানে একটা বড় হনুমানজির মন্দিরও মানে মূর্তিও তোমরা দেখতে পাবে। আর এখানে ধরো একটা শিব মূর্তিও আছে। আর এটা হচ্ছিল যখন মানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন যে জটায়ু মানে তার সঙ্গে যুদ্ধ করছিল, সেই মানে সেই মূর্তিটাই তুলে ধরেছে এখানে। আর এখানে ভিড়টা দেখো এইরকম আছে, সত্যি প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা এখন আমরা যাব নন্দন কুটির। তো নন্দন কুটির যাওয়ার পর কিছুটা সময় রেস্ট নেব, কারণ পায়ের অবস্থা প্রচুর পরিমাণে মানে খারাপ আছে, হাঁটতে পারছি না। তো ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর যাব নন্দন কুটির। তো বন্ধুরা অনেক হাঁটার পর এতক্ষণে নন্দন কুটির প্রায় চলে এসেছি। আর কিছুটা দূরে নন্দন কুটির, আর পায়ের অবস্থাও ঠিক নেই। তো চলো দেখা যাক কতটা হাঁটা যায়। তো বন্ধুরা নন্দন কুটিরে যখন আমরা প্রবেশ করি তখন প্রায় মানে সকাল হয়ে গেছিলো। আর আমরা এখন বেরিয়ে গেছি মানে লোকনাথের উদ্দেশ্যে। তো লোকনাথে জল ঢালার পর যাব তারকেশ্বর। তো চলো যাওয়া হচ্ছে লোকনাথ। তো বন্ধুরা যখন এই গেটের সামনে আসি তখন মনটা কিছুটা একটু শান্তি হলেও হয়, কারণ প্রচুর পরিমাণে হাঁটার পর দেখতে পাই এই গেট। তো এই গেট থেকেও প্রায় মোটামুটি তোমরা ধরে নিতে পারো 6-7 কিলোমিটার। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি লোকনাথ মন্দির। তো এখানে যে বাঁক রাখার জায়গাগুলো আছে, এখানে বাঁকটাকে রেখে আমরা আবার ভিতরে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই লোকনাথ মন্দির।
তো ভিতরে মানে আমি যখন জল ঢালতে গেছিলাম তো প্রচুর ভিড় ছিল, সেই জন্য মোবাইল নিয়ে যাইনি। তো এটা হচ্ছে ঠিক মানে মন্দিরটা দেখতে পাচ্ছ। আর যারা এখান থেকে ঘট নিতে চাও তারা এখান থেকেও ঘট নিয়েও বাবা লোকনাথের মাথায় জল ঢালতে পারো। তো বন্ধুরা এবারে আমি যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো সত্যি সবাই প্রচুর ক্লান্ত দেখতে পাচ্ছ, কেউ একটু স্পিডে হাঁটেনি। আর যাদের এখানকার মানে তো বন্ধুরা অবশ্যই চলে এসেছি আমি তারকেশ্বর যে গেট, সেই গেটের সামনে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন ভিড় হয়েছে। চেষ্টা করবো দেখাবার, জানি না দেখাতে পারবো কি না। চলো গিয়ে দেখো। তো বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা থেকেই শুরু হয়ে যায় লাইন। তো আমরা একটু এগিয়ে যাব, কারণ আরও অনেকগুলো লাইন থাকে, সেগুলোতে মানে লাইন দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ভিতরে যাওয়া যাক, কি দেখতে পাচ্ছি তোমাদেরকে ওইটা দেখাবো। চলো। তো বন্ধুরা এখান থেকে আমরা যাবো সেটা মানে একটা পান্ডা মানে মাউন্ট ঠাকুরমশাই যাকে বলো বা পান্ডা বলো, তাদেরকে বলে পরে তাদের একটা রুম দিয়েছে। তো ওখানে ওই রুমে আমরা বাঘটা রেখে তারপরে যাব মন্দিরে। তো এটা হচ্ছে বাজার। তো তোমরা এখান থেকে যে মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আচার টাচার অনেক কিছু জিনিস পেয়ে যাবে এই জায়গাগুলো থেকে। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আচার আছে, মালা, ফটো, বাবা তারকেশ্বরের অনেক কিছু জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো এইখান থেকে জিনিস তোমরা নিয়ে যেতে পারো। তো চলো এবার যাওয়া যাক মন্দিরে। এ ভোলে বাবা, এ ভোলে বাবা, এ বোম বোম, এ ভোলে বাবা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি দুধপুকুরের উদ্দেশ্যে। জল ঢালা আমাদের তো প্রায় কমপ্লিট মানে হয়ে গেছে ঠিক মতো। তো দুধপুকুরে মাথায় জল টল নিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ পায়ের অবস্থা বিশ্বাস করতে পারবে না, প্রচুর মানে কষ্ট হচ্ছে। তো আর মানে ভিডিও হয়তো আর করতে পারবো না। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। তো বন্ধুরা এখন যাচ্ছি আমি বাড়ি। তো জল ঢালা তো হয়ে গেছে, পুজো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। প্রচুর ভিড় ছিল, তাও কষ্ট করে পুজোটা দিয়েছি। তো চলো এবারে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি থাকতে পারি।